আজকে আপনাদের জামা শিবির চেনার কিছু উপায় বলবো যে কীভাবে আপনার জামা শিবির চিনবেন। জামা শিবির চেনার জন্য আপনি দেখবেন এই প্রাণীগুলোর মধ্যে নিম্নতম আবেগ নেই, দয়া নেই, মানবতা নেই। এরা প্রচণ্ড পরিমাণ পাষণ্ড টাইপের হয়, পাষণ্ড টাইপের ব্যক্তিত্বের হয়। এবং এদের ব্যক্তিত্ব রাস্তা দিয়ে হেঁটে গেলেই দেখবেন যে দেখলে বোঝা যাবে যে এইটা আসলে জামা শিবির। মানে এদের ব্যক্তিত্বের গঠন এরকম যে এরা প্রচণ্ড পরিমাণ আবেগহীন, দয়া মায়াহীন এবং পাষণ্ড টাইপের হয়। মানে যেটাকে বলে অনেকটা নরপশু টাইপের ব্যক্তিত্বের অধিকারী এরা হচ্ছে জামা শিবির। আর এরা ধর্মের নাম ব্যবহার করে চলে কিংবা ধর্ম ব্যবহার করে চলে, কিন্তু এদের অধিকাংশকে দেখবেন ৫ ওয়াক্তের ১ ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু ধর্ম ব্যবহার করে চলে। আবার দেখা গেল যে বিভিন্ন লোকজনের দেখবেন, অধিকাংশ নেতাকর্মী দেখবেন বিভিন্ন রকম লুচ্চামির সাথে জড়িত, মেয়ে কেলেঙ্কারির সাথে জড়িত। এরা হচ্ছে জামাত ইসলাম। যারা দেখবেন যে যে নামাজ টামাজ পড়ে তারা দেখবেন ৪ ওয়াক্ত নামাজ পড়তে এদের সময় লাগবে মাত্র ২ সেকেন্ড। আবার অনেকে দেখবেন হাত বাঁধে এখানে, এরকম। এরা কোন তরিকা আমি নিজেও জানি না। মানে এরকম বিশেষ শ্রেণীর এরা হচ্ছে। এরকম জামাত শিবির আপনি চিনতে পারবেন। এরা ধর্মের নাম ব্যবহার করে, কিন্তু ধর্মের কথা বলে, কিন্তু ধর্মীয় কোনো কিছুতে এদেরকে আপনি না পেলেও কিন্তু ধর্মীয় জিনিসটাকে ব্যবহার করে কুপ্রবৃত্তি চর্চার যত প্রকার জিনিস আছে এই জিনিসগুলো তাদের পাবেন। এবং এরা অনেকটা উগ্র টাইপের, উগ্র মেজাজের চট্টা টাইপের হয়। এবং এদের ধর্মের নামে কোথাও যদি নারাক তাকবীর বইলা কোপাকুপির মানে সুযোগ থাকে সেখানে তারা আছে, কিন্তু এরা দেখবেন নামাজ পড়ে না করতো। নামাজে ইসলামের রীতিনীতি অধিকাংশ মানে না। হচ্ছে জামা শিবির। ইতিহাস বলে যে জামা শিবির ৭১-এর সময় পাক হানাদার বাহিনীর সাথে যুক্ত হয়ে বাঙালি গণহত্যার সাথে যুক্ত ছিল। তারা গণহত্যা চালিয়েছিল, তারা রাজাকার ছিল। এটা অনেকে আবার যারা সঠিক ইতিহাস জানে না তারা আবার বিশ্বাস করতে চায় না। আমি বলি কি, এটা একটা জিনিস বিশ্বাস করার জন্য তো পড়াশোনার দরকার নাই। মানুষের চোখ দেখলে, ব্যক্তিত্ব দেখলে বোঝা যায় ও কী করে, ওর স্বভাব কী, ওর পূর্বপুরুষের স্বভাব কী। এদের ভাই দেখলেই তো আমার মনে হয় রাজাকার। এদের ব্যক্তিত্ব কিংবা এদের কথাবার্তা, আচরণ, মানে বডি ল্যাঙ্গুয়েজ কিংবা এদের যে মানে ব্যক্তিত্বের গঠন, এটা দেখলেই মনে হয় এদের রাজাকার। আমি এটা ইতিহাস বই পড়ার তো দরকার নেই ভাই। এরা যে কী করতে পারে, এরা যে কী ৭১-এ কী করছে কিংবা করতে পারে কি, এরা এই টাইপের নেচারের মানুষগুলো আসলে কী করে, আসলে কী করতে পারে যে কোনো মুহূর্তে, এটা তো আসলে বলার জন্য এত বড় বই বই পড়ার প্রয়োজন নাই। পৃষ্ঠে পৃষ্ঠে বই ঘাটার প্রয়োজন নাই তো। মানুষের ব্যক্তিত্ব দেখে, চোখ মুখ দেখে সাইকোলজি বোঝা যায়, জাতের সাইকোলজি বোঝা যায়, পূর্বপুরুষের সাইকোলজি, জিনগত বৈশিষ্ট্য বোঝা যায়। এগুলো যারা বোঝে তারা বোঝে, যারা বোঝে না তারা বোঝে না।